রোদ ঝলমলে দিনে শীতের সকালের শুভেচ্ছা ও একরাশ ভালোবাসা নিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আজকে একটু দেরিতেই ব্লগটা শুরু হয়েছে, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। অনেক রাত্রে ঘুমিয়েছি, প্রায় 2:30টার সময় ঘুমিয়েছি, তার মধ্যে 6:30টায় ঘুম ভেঙে গেছিলো। তারপরে অনেকক্ষণ বাদে ঘুমিয়েছি, সেই জন্য অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। এদিকে আমার ভাত হয়ে গেছে কাঠের জালে, আর ডাল সেদ্ধ করেছি। আজকে সিম্পল রান্না হবে, কারণ হচ্ছে আজকে রাত্রে পিকনিক আছে আমাদের এখানে। আজকে রবিবার, নভেম্বর মাসের 16 তারিখ। হাজব্যান্ড যাবে কাজে, আমি আর বড় ছেলে করছি, আর ছোট ছেলে গেছে তার মামার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আচ্ছা, আমি আজকে সকালে চা খাইনি, কারণ খেতে ইচ্ছা করছে না। বিস্কুট খেয়েছি দুটো, হাজব্যান্ডকে চা করে দিয়েছি। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ বসিয়েছি। আর হ্যাঁ, আসছি। দাদা পেপার দিতে এসেছে, ওই দা পালিয়েছে, টাকা নিয়ে যেতে বললাম। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে ডিম সিদ্ধ হয়েছে, আর এই যে পালং শাকের তরকারি বসানো হয়ে গেছে। কড়াইতে প্রথমে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে রসুনটাকে ভালো করে ভেজেছি। রসুন ভাজার পরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে আলু বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এই এখনই পালং শাকগুলো দিলাম। একটু এই যে দেখো, দেওয়া মাত্রই মজে গেছে, একদম কমে গেল। দেখো কত শাক। এবার নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেবো না আজকে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করবো। শাকে অত ঝাল ভালোও লাগে না। আচ্ছা, মূলোও দিয়েছি, আলু বেগুন আর মূলো একসাথে। এবার লবণ দিয়ে দেবো আর হলুদ। স্নান হয়ে গেছে, এবার ভাত দেব। আর পালং শাকটা, শাকের মধ্যে আমার শুধু পালং শাকটাই খেতে ভালো লাগে না, যেভাবেই রান্না করি যেন টেস্ট লাগে না। আজকে ইউটিউব দেখেই বানালাম আর কি, পেঁয়াজ রসুন দিয়ে, দেখা যাক কেমন লাগে খেতে। আর কালকে জানো তো কুলেখাড়া শাক এনেছে, মানে কালকে অনেকে বাজার করেছে। কুলেখাড়া শাকটাও পেঁয়াজ রসুন আর বেগুন দিয়ে ভেজেছি, হেভি টেস্ট লাগলো। তাছাড়া এমনিতে কুলেখাড়া শাকের তরকারি করলে ভালো লাগে না, তবে আমার মা করতো, ওই সেদ্ধ করতো, সেদ্ধ করে যে জলটা ওটা আমার বাবা খেত, আর শাকটা আলু সেদ্ধ দিয়ে মাখতো। তার একটা কেমন একটা গন্ধ লাগতো, কিন্তু খেতাম সব কিছু। কিন্তু পালং শাকে কত ভিটামিন আছে বলো। এর মধ্যে ধনে পাতা দিলাম আর সামান্য চিনি দিলাম। শাকে তো চিনি দিতেই হয়। শাক থেকেও কত জল বেরিয়েছে, আমি একটু সামান্য জল দিয়েছি। তার মধ্যেই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে আলু বেগুন। হ্যাঁ, চলো এবার ভাত বাড়ি। ভাত বেড়ে নিয়েছে, যে ডিম সেদ্ধ আর যে ডাল সেদ্ধ, আর তরকারিটা আর একটু শুকায়, তারপরে বন্ধ করবো গ্যাস। বসে গেছে, এখানে রোদ্দুর আছে তো সেই জন্য এখানটা খেতে বসেছে। আর দেখো বিছানা গুছানো হয়নি এখনও, বিছানা গুছাবো। তাড়াতাড়ি করে আগে রান্না করলাম। এখন অনেকক্ষণ বেরিয়ে গেছে, পুজো স্নান করে পুজো দিয়ে খেয়ে গেছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাও শেষ, আর দুটো ভাত খেলাম। ভাত খাওয়ার অভ্যাস আছে। আর দেখো আলু ভাজা আর বেগুন ভাজা করলাম, এই যে অল্প করেই করেছি, কারণ একবেলা তো, ওবেলা পিকনিক আছে। আর এই যে পালং শাকের তরকারি, এখান থেকে একটু হাজব্যান্ড খেয়েছে। দশকর্মার দোকানে আসলাম, দেখি ঠাকুরের জন্য মালা নেব। আর এই পয়সা রাখার ভাঁড় দেবে তো। সামনে বিয়ের সিজন আছে, ওই জন্য টোপরও রেখেছি। একটা জিনিস কিনেছি দশকর্মার দোকান থেকে, দোকানটা তো দেখালাম, চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। একটা পয়সা রাখার ভাঁড় কিনলাম, লক্ষ্মীর ভাঁড়।
এই যে দেখো কয়েকটা মালা কিনলাম ঠাকুরের জন্য, স্নান করে উঠে পরাবো, তখন আবার দেখাবো। ছিলাম ভারে, বেশি টাকা একদম জমাতে পারি না, হাতে টাকা রাখতেও পারি না, দরকারি জিনিসই কিনি, কোনো ফালতু খরচও করি না। যাই হোক, এক বছরে মাত্র 2615 টাকা জমাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। যাই হোক, কিছু করার নেই, বেশি টাকা তো জমাতে পারি না, তার থেকেই 100 টাকা নিয়ে ঠাকুরের জন্য গলার হার কিনলাম ওগুলো, আর এই পয়সা রাখার ভার কিনলাম, দরকারি জিনিস কিনবো, তারপরে আবার টাকা জমাবো। যাই হোক, 2000 টাকাই বা কোথা থেকে পাবো, তাই না? 2500, 2615 টাকা জমাতে পেরেছি। বেশি হলে বেশি ভালো হতো। সমস্ত কাজ সেরে স্নান করে উঠলাম বন্ধুরা। স্নান করে উঠেই ঠাকুরকে যে মালাগুলো নিয়ে এসেছি পরিয়ে দিয়েছি, দেখো। আর একটা মা লক্ষ্মীর জন্য নিয়ে আসতে হবে। আর দেখো, মা কালীকে এইটা পরিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? লাল রঙের। আর যে জগন্নাথ ঠাকুর, আর এই যে বজরংবলীকে দিয়েছি, আর লোকনাথ বাবাকে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমাদের গুরুদেবকে। আর দেখো, এই মালাটার মধ্যে এই যে এই ফুলের ইয়েটা নেই, এই যে এটাতেও রয়েছে ছোট্ট করে, দেখি আবার নিয়ে যেতে হবে বিকালে। সুন্দর লাগছে না দেখতে? আমার তো বেশ ভালো লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। সেই দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে একটু ব্লাউজ হেম করেছিলাম, করে টোরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার যেটুকু কাজ ছিল কাজ করে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এখন টিভি চালিয়ে ব্লাউজ নিয়ে বসেছি। এই যে ফুল হাতা ব্লাউজ দেখিয়েছিলাম, আর কয়েকটা বাকি আছে, কালকে সোমবার, কালকে জমা দিতে হবে। আজকে রবিবার, আজকে টিউশনই নেই। লাইট জ্বালিয়ে দিয়েছি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর এই যে টিভিতে ব্লগ দেখছি। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন বাজে 9:30। ঠাকুরকে খেতে দেওয়া সন্ধ্যা হয়ে গেছে। আর ও বেলার ভাত ডাল তরকারি সব কিছু রয়েছে, ওটা হাজব্যান্ড আসলে খাবে। আর ভাতটা একবারে করেই রেখেছি, খালি গরম করে দেবো খেতে বসার আগে। যাই হোক, এখন একটু রেডি হলাম তোমার পিকনিকে যাব বলে। এখন 9:30 বাজে। চলো, এই চাদরটা বার করেছি, এই চাদরটা গায়ে দেবো। জানি না ওখানে ভিডিও করতে পারবো কি না, যা গান চলছে জোরে, এখানে ঘরে বসে শুনতে পাচ্ছি। চলো যাই। এখানে চলে এসেছি, বিশাল জোরে গান বাজছে। ছাতা কাটিয়েছে, আমি খাওয়া দাওয়া শুরু হয়েছে। চলো খাওয়া শুরু করি। ফ্রাইড রাইস আর চিকেন করে গেছে। চিলি চিকেন তো নয়, এটা একটা চিকেন কষা, চিকেনের ঝোল করে, নালে মেখে খাওয়া যাবে না। ভালো খাওয়া দাওয়া চললো, আর পাঁপড় আর চাটনি। 10টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেলে ওর বাড়ি চলে যাচ্ছে। ঠিক টাইম মধ্যে খেয়েছি, এরপর আরও ভিড় হয়ে যাচ্ছে। যাই, এবার বাড়িতে গিয়ে একটুখানি শুয়ে রেস্ট নেবো, তারপর একটু সেলাই করবো। যে চলে এসেছি বাড়িতে, এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো। ঠিক টাইম মতোই খাওয়া হয়ে গেল। 9:30। বাড়িতে এত তাড়াতাড়ি যদিও খাই না, 10:30টায় খাই। যাই হোক, সেই দিদির সাথে গেলাম, মানে আমার ছোটো ছেলের পৈতে মা বা ভিক্ষে মা যাই বলো, ওই দিদির সাথে গেলাম। আর এখন তো এবার ভিড় হয়ে যাচ্ছে, সিট পাওয়া যাবে না আর কি। আর বাড়ির সামনেই একদম 5 মিনিটের রাস্তা, 5 মিনিট লাগে না, 2 মিনিট লাগে। যাই হোক, চলো, ভালোই এনজয় হলো। যদিও শুধু খাওয়ার টাইমে গেছি। এবার কি পাড়ার সব ছেলেরা বাড়িতে বাড়িতে এসে ফ্যামিলি সব বলতে এসেছিলো, সেই জন্য। আর যদি বাড়ির মানে পাড়ার বউরা করতাম অন্য বছর, প্রত্যেক বছর হতো, 3-4 বছর ধরে বন্ধ আছে। আগে করতাম যখন, তখনও ভালোই আনন্দ হতো। মানে তখন সবাই মিলে বাজার করা, তারপরে সবজি কাটা, সব হেল্প করা, সবাই নিজেরা মিলেই রান্না বান্না করা হতো। কেউ একজন রান্না করতো, তাকে হেল্প করে দেওয়া হতো, এইভাবেই আমাদের পিকনিকটা হতো। যাই হোক, বছরের মানে শীতের শুরুতে প্রথম পিকনিক হলো আজকে, ভালোই এনজয় করলাম।
দেখো ঘড়িতে বাজে 12টা, এখন হাজবেন্ড ফিরলো সবে। আর এখানে যে কিভাবে তিনি ঘটনা শুনছি, এই শুরু হচ্ছে। এবং মায়ের সেই বিখ্যাত বটগাছটির বিষয়ে। তো বন্ধুরা, আর কিছু দেখানোর নেই। তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।